ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानं जलं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिनेर मतो आमरा आजकेও सच्चिदानंद भक्ति विनोद ठाकुरेर रचित शरणागति 10 नम्बर भक्ति गीति गाওয়ার চেষ্টা করব। मानस देह गेह जो किछु अर्पिनु तुआपदे नंद किशोर। मानस देह गेह जो किछु अर्पिनु तुआपदे नंद किशोर। संपदे विपदे जीवने मरणे संपदे विपदे जीवने मरणे गाय मम गेला दुआ ओ पद बरणे गाय मम गेला दुआ ओ पद बरणे। मानुष देह देह जो किछु अर्पिनु तुआपदे नंद किशोर। जो इच्छा तुम्हारा मारोगी राखोगी जो इच्छा तुम्हारा नित्य दासोपति तुआधिकारा नित्य दासोपति तुआधिकारा। मानस देह गेह जो किछु अर्पिनु तुआपदे नंद किशोर।
কিশোর ইচ্ছা যদি তো জন্মাউনি মোয়ে ইচ্ছা যদি তো ভক্ত গৃহে জনি জন্ম ও ভক্ত গৃহে জনি জন্ম ও মানস দেহ গেহ মুক্তি মুক্তি স্পৃহাবিনী যে ভক্ত মুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লবইতে তাকো সঙ্গ লভইতে তাক সঙ্গ মানস দেহ গেহ যো কিছু করবিন আপদে নন্দ কিশোর কীট জন্ম ও যথা তুয়া দাস কীট জন্ম ও যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস জনক জননী দ্বৈত তনয় জনক জননী দ্বৈত তনয় প্রভু গুরু কোটি তবু সর্বময় প্রভু গুরু কোটি তবু সর্বময় মানস দেহ গেহ যো কিছু করবিন আপদে নন্দ কিশোর ভগতি বিনোদ কহে শুন কান ভগতি বিনোদ কহে শুন কান রাধানাথ আমারো পরাণ রাধানাথ আমারো পরাণ
মানস দেহ গেহ যো কিছু বিনু আপদে নন্দ কিশোর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা, জয় জয় প্রভুপাদ গুরুদেব বেতাই গৌর হরি বল হরি হরি। খুব সুন্দরভাবে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতি শিক্ষা দিয়েছেন, কিভাবে আমরা শরণাগতি হতে পারি। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 4, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীসুত উবাচ ইতি উক্ত বিষ্ণুরাতেন ভগবান বদরায়ণী উবাচ চরিতম বিষ্ণু মৎস্যরূপেণ যৎকৃতম। শ্রীসুত উবাচ ইতি উক্ত বিষ্ণুরাতেন ভগবান বদরায়ণী উবাচ চরিতম বিষ্ণু
মৎস্যরূপেণ যৎকৃতম। শ্লোকাংশ। শ্রী সুত উবাচ, শ্রী সুত গোস্বামী বললেন, ইতি উক্ত, এইভাবে জিজ্ঞাসিত হয়ে, বিষ্ণুরাতেন, বিষ্ণুরাত নামক পরীক্ষিত মহারাজের দ্বারা ভগবান পরম শক্তিমান বদরায়ণী ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী উবাচ বলেছিলেন, চরিতম লীলা বিলাস বিষ্ণু, ভগবান বিষ্ণু মৎস্যরূপেণ, তার মৎস্যরূপের দ্বারা যৎ যা কিছু কৃতম করেছিলেন। অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, সুত গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্যাবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। যখন সুত গোস্বামী জানতে চাইলেন যে ভগবানের কি দরকার ছিল মৎস্যরূপে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করা, সেই সম্পর্কে আমি জানতে চাই। তখন সুখদেব মহারাজ পরীক্ষিতকে সেই সম্পর্কে জানিয়েছিলেন। তাই আমরা এই শ্লোকের প্রভুপাদ তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক, ৫ম নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রী শুক উবাচ, বিপ্রসুর সাধূনাম ছন্দসাম ওপি চ ঈশ্বর রক্ষাম ইচ্ছন তনু ভক্তে ধর্মস্য অর্থস্য চ এব হি। শ্রী শুক উবাচ, গো বিপ্রসুর সাধূনাম ছন্দসাম ওপি চ ঈশ্বরঃ রক্ষাম ইচ্ছন তনু ভক্তে ধর্মস্য অর্থস্য চ এব হি। শ্লোকাংশ। শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন, গো গাভীদের, বিপ্র ব্রাহ্মণদের, সুর দেবতাদের, সাধুনাম এবং ভক্তদের, ছন্দসাম অপি এমনকি বৈদিক শাস্ত্রে, চ ও ঈশ্বর পরম নিয়ন্তা, রক্ষাম রক্ষা, ইচ্ছন বাসনা করে, তনু ধত্তে অবতারের রূপ ধারণ করেন, ধর্মস্য ধর্মের, অর্থস্য জীবনাদর্শনের নীতি, চ এবং এব বস্তুত পক্ষে, হি নিশ্চিতভাবে। অনুবাদে প্রভুপাদ বলছেন, শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, গো ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, বৈদিক শাস্ত্র, ধর্ম এবং জীবনাদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন। এখানে
এই শ্লোকে বলা হয়েছে যে ভগবান কেন আসেন। তিনি গো, ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, বৈদিক শাস্ত্র, ধর্ম এবং জীবনা দর্শনের নীতি রক্ষার জন্য অবতীর্ণ। কোটি কোটি বছর, হাজার হাজার বছর আগে এই শিক্ষা আমরা জড়জগতে আছি অনেকেই অমান্য করি। আমরা সদ্য কোনো আদর্শ, সদ্য কোনো নীতিকে ধর্ম বলে চালাতে চাই। তাই তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবান সাধারণত গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার জন্য বিভিন্ন রূপে অবতীর্ণ হন। ভগবানকে গো ব্রাহ্মণ হিতায় চ বলে বর্ণনা করা হয়, অর্থাৎ তিনি সর্বদা গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনে আগ্রহী। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি একজন গোপবালক রূপে আবির্ভূত হয়ে কিভাবে গাভী এবং গোবৎসদের রক্ষা করতে হয় তার শিক্ষা দিয়ে গেছেন। আজ থেকে 5000 বছর আগে যখন ভগবান এসেছিলেন, তিনি নিজে আচরণ করে শিক্ষা প্রদান করেছেন। তেমনি তিনি আদর্শ ব্রাহ্মণ সুদামা বিপ্রকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। সুদামা বিপ্র, যিনি তার বন্ধু ছিলেন, তার প্রতি তিনি শিষ্টাচার ব্যবহার দেখিয়েছেন। এই জড়জগতে অনেকে ধর্ম করে, কিন্তু এই ব্রাহ্মণ ভক্তদের প্রতি তাদের শিষ্টাচার নাই। তারা অত্যাচারী, ক্রোধী, হিংসাপরায়ণ। ভগবানের আচরণ থেকে মানুষের বোঝা উচিত কিভাবে বিশেষ করে ব্রাহ্মণ এবং গাভীদের রক্ষা করতে হয়। এটি 5000, 5500 বছর আগে তিনি এসে দেখিয়েছেন এবং কলিযুগে তিনি মহাপ্রভু রূপে এসে দেখিয়েছেন। কোটি কোটি বছর আগে শিক্ষা, এইগুলি আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। তখন ধর্ম, অর্থ এবং বৈদিক জ্ঞান রক্ষা করা যায়। কিভাবে ধর্ম করতে হয় সেই শিক্ষা তিনি সম্ভবামী যুগে 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 এসে তিনি শিক্ষা দিয়েছেন। গোরক্ষা ব্যতীত ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করা সম্ভব নয়। ব্রাহ্মণ্য সংস্কৃতি ব্যতীত জীবনের উদ্দেশ্য সাধন হতে পারে না। ভক্তি যদি না থাকে, অনেক রকম করা হয়, কিন্তু অন্তিমে নরক যাত্রা নিশ্চিত। ভগবানকে তাই গো ব্রাহ্মণ্য হিতায় বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি অবতরণ করেন কেবল গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার জন্য। ভক্ত এবং ভক্তরূপী এই গোমাতা, যিনি আমাদেরকে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পালন করেন, তাকে রক্ষা করা দরকার। দুর্ভাগ্যবশত এই কলিযুগে যেহেতু গাভী এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা হচ্ছে না, তাই সব কিছুই এক ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমরা বর্তমান যুগে এই জড়জগতে দেখতে পাচ্ছি, ধর্মের নামে অধর্মের প্রভাব বেড়ে চলেছে এবং এটি কলিযুগের বৈশিষ্ট্য। মানব সমাজ যদি উন্নত হতে চায়,
তাহলে সমাজের নেতাদের অবশ্যই ভগবদ্গীতার উপদেশ অনুসরণ করতে হবে। এইটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, যেটি গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন। সেটি হচ্ছে আমাদের সবাইয়ের, যারা হিন্দু সনাতনী বলে দাবি করি, তাদের গ্রহণ করা উচিত, পালন করা উচিত, লালন করা উচিত। নাহলে ধর্ম নামে অনেক কিছু করার পরও শেষে মৃত্যুর পরে ফল পাওয়া যাবে না। গাভী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করতে হবে। প্রভুপাদ বলছেন গাভীকে রক্ষা করতে হবে, ব্রাহ্মণকে রক্ষা করতে হবে, এবং এই যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, পারমার্থিক যে সংস্কৃতি, ধন, পারমার্থিক যে ধন, তাকে রক্ষা করতে হবে। সেটি হচ্ছে আমাদের এই দুর্লভ মানুষ্য জীবনে সার্থকতা এবং ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার সুযোগ, যেটি সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে প্রাপ্ত হওয়া যায়। আমাদের সবাই চেষ্টা করা উচিত, সেইটি আমরা চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।